প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, যে নারী রাতে ঘুমানোর সময় 7টি জিনিস গড়ে রাখবে, ওই নারীর কপাল খুলে যাবে। ওই নারীর পরিবারে, সংসারে বৃষ্টির মতো রিজিক, রহমত, বরকত আসতেই থাকবে, আসতেই থাকবে। যে নারী ঘুমানোর সময় 7টি জিনিস গড়ে রাখবে, ওই নারীর পরিবার পরিজন সব কিছুকে আল্লাহ সব ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করবে। জাদু টোনা কুকুরি কালাম বান তন্ত্র মন্ত্র জিনের আসর কোনো কিছুই কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দিন আল্লাহ সৃষ্টি করেছেন, এই রাতকেও আল্লাহ সৃষ্টি করেছেন। এই জন্যই তো আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুন নাবায়ের 9 থেকে 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। আল্লাহ বলেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি তোমাদের ঘুমকে আরামদায়ক বানিয়েছি। এই ঘুম অনেক শান্তি এবং অনেক আরাম। আপনি যদি রাতের বেলা ঠিক মতো না ঘুমাইতে পারেন, দিনের বেলা কিছুই ভালো লাগবে না, কাজকর্ম সঠিকভাবে কিছুই করতে পারবেন না। এই জন্য মনে রাখবেন, ঘুম আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নিয়ামত। এই জন্যই তো আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফাবি আইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা রে, আমার কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবা? প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন। এরপর আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা। আল্লাহ বলেন, আমি রাতকে আবরণ স্বরূপ বানিয়েছি। ওয়াজআলনান নাহারা মাআশা, এবং দিনকে জীবিকা উপার্জনের সময় হিসাবে বানিয়েছি। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন। মা বোনেরা, রাতে ঘুমানোর সময় আপনারা ঘরে যদি 7টা জিনিস রাখতে পারেন, তাহলে আপনাদের কপাল খুলে যাবে। আপনাদের পরিবার সংসারে আল্লাহ বৃষ্টির মতো রিজিক, রহমত, বরকত দান করবেন। এবং আল্লাহ রব্বুল আলামিন মা বোন আপনাদেরকে, আপনাদের পরিবার পরিজন সব কিছুকে আল্লাহ সব ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। এই 7টি জিনিসের মধ্যেই 1 নাম্বার হলো, আপনারা রাতে ঘুমানোর আগে লাঠি রাখবেন। আপনাদের বিছানার কাছে পাশেই লাঠি রাখবেন। যে কোনো বিপদে যেন হাত দিলে লাঠি পেয়ে যান। মনে রাখবেন, সকল নবীরা লাঠি রাখতো ঘুমানোর আগে, এবং এটা আমাদের নবীর সুন্নাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি ঘুমানোর সময় লাঠি রাখতেন। আপনি যখন লাঠি রাখবেন, নবীর সুন্নাহ পালন হবে। এমনিভাবে অনেক সময় বিষাক্ত পোকামাকড় আপনাকে অ্যাটাক করতে পারে, কিন্তু লাঠি থাকলে তা আপনি প্রতিহত করতে পারবেন। আবার অনেক সময় সাপ আপনার ঘরে আসতে পারে। হঠাৎ করে আপনার ঘুম ভেঙে গেছে, দেখলেন ঘরের মধ্যে সাপ, লাঠি আছে, লাঠি দ্বারা সাপকে আপনি প্রতিহত করতে পারবেন। এমনিভাবে অনেক সময় চোর আসতে পারে। এই লাঠি থাকলে এই লাঠি দ্বারা চোরকেও আপনি মোকাবেলা করতে পারেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আপনারা ঘুমানোর সময় একটা লাঠি রাখবেন। আর মনে রাখবেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় রিজিক হলো সুস্থতা। এখন আপনাকে বিষাক্ত একটা পোকামাকড় কামড় দিয়েছে, আপনি অসুস্থ হয়ে গেলেন, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা চলে গেল, আপনার ইনকামও বন্ধ হয়ে গেল, তাহলে আপনার কত বড় ক্ষতি হবে একটু চিন্তা করেন। এমনিভাবে মনে করেন, রাতের বেলা সাপ ঢুকেছে, সাপ আপনাকে কামড় দিয়েছে, আপনি এখন অসুস্থ হয়ে গেছেন। এই জন্য মনে রাখবেন, সুস্থতা হলো
এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় রিজিক। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আল্লাহ বললেন, মুসা তোমার ডান হাতে কি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা হিয়া আসায়া। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এটা হলো আমার লাঠি। আতাওয়াক্কাউ আলাইহা, এই লাঠিতে আমি বর দিয়ে চলি। ওয়া আহুসু বিহা আলা গনামি, এই লাঠি দ্বারা আমি আমার বকরির জন্য গাছের পাতা পারি। ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা, এবং এই লাঠি দ্বারা আরো অনেক কাজকর্ম করি। আল্লাহ বললেন, মুসা তুমি তোমার হাতের এই লাঠিটা জমিনের মধ্যে ফেলে দাও, জমিনের মধ্যে নিক্ষেপ করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার হাতের লাঠিটা জমিনের মধ্যে ফেলে দিলেন। জমিনের মধ্যে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই হাতের লাঠিটা অনেক বড় একটা সাপ হয়ে গেল। সাপ হয়ে ছুটাছুটি করতে লাগলো। আল্লাহ বললেন, মুসা তুমি ভয় পাইও না, এই সাপটাকে ধরো, এই সাপটা আবার তোমার আগের লাঠির মতো হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের লাঠি মাটির মধ্যে ফেলে দিলে এটা সাপ হয়ে যাইতো, আবার সাপটাকে ধরলে লাঠি হয়ে যাইতো। তো যাই হোক, যেই কথা বলতেছিলাম, প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আপনারা ঘুমানোর আগে একটা লাঠি রাখবেন। এরপর 2 নাম্বার হলো, আপনারা বিসমিল্লাহ পড়ে ঘরের দরজা জানালাগুলো বন্ধ করে রাখবেন। কারণ মনে রাখবেন, এটাও নবীজির সুন্নাহ। কারণ ঘরের দরজা জানালা যদি বন্ধ করে না রাখেন, অনেক সময় চোর ঢুকতে পারে। আপনি ঘুমাইছেন, ঘরের দরজা জানালা খুইলা, ঘুম থেকে ওইটা দেখলেন চোর আপনার টাকা পয়সা জিনিসপত্র সব নিয়ে গেছে। অথবা আপনি ঘরের দরজা জানালা খুইলা ঘুমাইছেন, দেখেন রাতের বেলা ঘুমানোর পরে দেখেন কুকুরে আপনার মুখে প্রস্রাব করতেছি, অথবা কুকুর ঘরে ঢুকে গেছে, অথবা অন্য কোনো কিছু আপনার ঘরে ঢুকে গেছে। এই জন্য মনে রাখবেন, নবীজির সুন্নাহ হলো বিসমিল্লাহ বলে ঘরের দরজা জানালাগুলো বন্ধ করে দেওয়া। তবে মনে রাখবেন, আমাদের নবী বলেন, যারা বিসমিল্লাহ বলে ঘরের দরজা জানালাগুলো বন্ধ করে রাখে, ওই ঘরের দরজা জানালাগুলো জিন শয়তানের জন্য বন্ধ হয়ে যায়। ওই দরজা জানালা দিয়ে জিন শয়তান প্রবেশ করতে পারে। এমনি ভাবে এই বিসমিল্লাহর অনেক অনেক ফজিলত। আপনি যদি ঘরে প্রবেশ করেন, আমাদের নবী বলেন, যদি কেউ ভালো কাজ বিসমিল্লাহ বলে শুরু করে, ওই ভালো কাজ যতক্ষণ পর্যন্ত চলবে ততক্ষণ পর্যন্ত আমলনামায় ফেরেশতারা সওয়াব আর নেক লিখতে থাকবে। সুবহানাল্লাহ। আপনি বিসমিল্লাহ বলে ঘরের মধ্যে প্রবেশ করলেন, আপনি ঘরে প্রায় 10 ঘন্টা ছিলেন, তাহলে ওই 10 ঘন্টা ফেরেশতারা আপনার আমলনামায় সওয়াব আর নেক লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। এবং আপনার এই ঘরের অবস্থানটা ইবাদতে পরিগণিত হয়ে যাবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, 2 নাম্বার হলো, আপনারা বিসমিল্লাহ বলে ঘরের দরজা জানালাগুলো বন্ধ করে দিবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই বিসমিল্লাহ পড়লে শয়তান অংশগ্রহণ করতে, আপনার সঙ্গে কোনো কাজে অংশগ্রহণ করতে পারবে না, ভালো কাজে অংশগ্রহণ করতে পারবে না। আপনি মনে করেন বিসমিল্লাহ বলে ঘরে প্রবেশ করলে শয়তান তার সাথী সঙ্গীদেরকে ডেকে ডেকে বলে, এ আমার সাথী সঙ্গীরা, আজকে এই ঘরের মধ্যে থাকার কোনো ব্যবস্থা নাই। আপনি যখন বিসমিল্লাহ বলে খাবার খাবেন, শয়তান তার সাথী সঙ্গীদেরকে ডেকে ডেকে বলবে, এ সাথী সঙ্গীরা, আজকে এই ঘরের মধ্যে খাবারেরও কোনো ব্যবস্থা নাই। আবার যখন আপনি বিসমিল্লাহ পরে ঘুমাবেন, শয়তান তার সাথী সঙ্গীদেরকে ডেকে ডেকে বলবে, এ আমার সাথী সঙ্গীরা, আজকে এই ঘরের মধ্যেই আমাদের ঘুমানোরও কোনো ব্যবস্থা নাই।
এই জন্য বিসমিল্লাহ পড়বেন প্রত্যেকটা ভালো কাজে, শয়তান অংশগ্রহণ করতে পারবে না। পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। এরপর 3 নম্বরে আপনারা বিশেষ করে ঘুমানোর আগে বিছানার কাছাকাছি জগ দিয়ে পানি রাখবেন অথবা বোতল দিয়ে পানি রাখবেন। কারণ মনে রাখবেন অনেক সময় আপনার রাতের বেলা খুব পিপাসা লাগতে পারে, পানি না থাকলে আপনি বিপদে পড়ে যেতে পারেন অথবা আপনি অসুস্থ হয়ে যাইতে পারেন, পানি খাইলে হয়তো সুস্থ হইতে পারেন। এই জন্য বিছানার পাশে পানি রাখবেন। এমনি ভাবে 4 নাম্বার হলো আপনারা রাতের বেলা ভাত তরকারি পানি এগুলো ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন। প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন, এটা হলো নবীজির সুন্নাহ। আপনি যদি ভাত তরকারি পানি এগুলো ঢেকে না রাখেন, অনেক সময় বিষাক্ত পোকামাকড় পড়তে পারে অথবা অনেক সময় এগুলোর প্রতি জিন শয়তানের নজরও লাগতে পারে। প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা আবার অনেক সময় ময়লা আবর্জনাও পড়তে পারে, বিভিন্ন জীবাণু পড়তে পারে। এই জন্য প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা আপনারা ঢাকনা দিয়ে ভাত তরকারি পানি এগুলো বিসমিল্লাহ বলে আপনারা ঢেকে দিবেন, ঢেকে রাখবেন, এটা নবীজির সুন্নাহ। এরপর 5 নম্বরে আপনারা বিছানার মধ্যে যখন ঘুমাবেন, ঘুমাইতে যাবেন, আপনারা উপরে একটা জায়গার মধ্যে কোরআন শরীফ রাখবেন, যাতে করে আপনি ঘুমাইলে ওই কোরআনের দিকে আপনার নজর যায়, কোরআন দেখতে পারেন। কারণ মনে রাখবেন কোরআনের দিকে যখন আপনার নজর যাবে, কোরআন দেখে যখন আপনি ঘুমাবেন, আপনি গুনাহ করতে চাইলেও গুনাহ করতে পারবেন না। আর মনে রাখবেন এই কোরআন দেখলে সওয়াব, এই কোরআন স্পর্শ করলে সওয়াব, এই কোরআন পড়লে সওয়াব, এই কোরআন শুনলে সওয়াব। এই কোরআনকে যারা মহব্বত করে, এই কোরআনকে মহব্বত করলেও সওয়াব। এই পবিত্র কোরআন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা 6 নম্বরে আপনারা বালিশের নিকটে সাদা কাপড়ের টুকরা, মহিলারা 5টা পুরুষেরা 3টা রাখবেন, অথবা কাফনের কাপড় মহিলারা 5টা পুরুষেরা 3টা রাখতে পারেন। কারণ আপনি যখন কাফনের কাপড় দেখবেন অথবা সাদা কাপড়ের টুকরা দেখবেন, দেখে ঘুমাইতে যাবেন, তখন আপনার মনের মধ্যে ভাবনা চলে আসবে, এক সময় আমি দুনিয়াতে থাকবো না, দুনিয়া থেকে বিদায় নিতে হবে, আমার মরা লাশ হতে হবে। আমি যখন মারা যাব মরা লাশ হয়ে যাব। আপন জনেরা মিলে জীবনের শেষ গোসল করাইয়া, সাদা কাফনের কাফন পরাইয়া, জানাজার নামাজ পড়াইয়া 3.5 হাত মাটির নিচে অন্ধকার কবরের দেশে রাখবে। আপনার মনের মধ্যে মরণের কথা স্মরণ হয়ে যাবে। এই সাদা কাপড়গুলো দেখে আপনার মনের মধ্যে আপনাকে যে কাফনের কাপড় পরানো হবে ওইগুলো মনে হয়ে যাবে। আপনার মনে যখন অন্তরের মধ্যে মরণের ভয় ঢুকবে, আপনি গুনাহ থেকে বাঁচতে পারবেন। ঘুমাইতে গিয়া শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করতে মন চাইলেও আপনি গুনাহ থেকে বাঁচতে পারবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা, এরপর 7 নাম্বার হলো আপনারা কিছু কালো জিরা রাখবেন। শোয়ার আগে কয়েকটা কালো জিরা, কিছু কালো জিরা খাবেন। কারণ মনে রাখবেন আমাদের নবী বলেন কালো জিরার মধ্যে পৃথিবীর যত রোগ আছে সব রোগের ঔষধ রয়েছে, ইল্লাস সাম, একমাত্র মরণ ছাড়া। মরণ ছাড়া কালো জিরার মধ্যে সব রোগের ওষুধ রয়েছে। এই জন্য কালো জিরা খাবেন। কালো জিরা খেলে এই কালো জিরার বরকতেই আল্লাহ আপনাকে সুস্থ রাখবে। আর মনে রাখবেন এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় রিজিক হলো সুস্থতা। মনে করেন আপনার হাজার হাজার কোটি টাকা আছে, দুনিয়ার টাকা পয়সার কোনো অভাব নাই, কিন্তু আপনি ক্যান্সারে আক্রান্ত আছেন,
আপনার ডায়াবেটিস আছে, বিভিন্ন রোগে আক্রান্ত, আপনার দুনিয়ার টাকা পয়সার কোনো মূল্য আছে? কোনো মূল্য নাই। এই জন্য মনে রাখবেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় রিজিক হলো সুস্থতা। আর কালো জিরা যখন খাবেন, আমার নবী যেহেতু বলেছেন সব রোগের ঔষধ, এই কালো জিরার বিনিময়ে আমার আল্লাহ আপনাকে অনেক বড় বড় রোগ জীবাণু থেকে হেফাজত করবে।